যারা ইউটিউবে কাজ করেন বা ইউটিউবে কাজ করতে চান তাদের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে ক্লিকবেট। অনেকে হয়তো বা ক্লিকবেটের সম্বন্ধে জানেন না। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস 24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে ক্লিকবেটটা কি, আসলে এই ক্ষেত্রে আপনার কি কি করা উচিত হবে, বা এই ক্লিকবেটের কারণে আপনার চ্যানেল যেতে পারে কিনা বা প্রবলেম হবে কিনা, টোটাল ডিটেলস নিয়ে অ্যাকচুয়ালি আমি আসলে আপনাদেরকে আজকে ক্লিকবেট সম্বন্ধে জানাবো, যেটা আসলে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। এট ফার্স্ট হচ্ছে ক্লিকবেটটা কি। ক্লিকবেটটা হচ্ছে এরকম একটা ব্যাপার, মনে করেন যে আপনি আপনার যে থাম্বনেল আছে সেই থাম্বনেলের মধ্যে এমন কিছু লিখলেন কিন্তু ভিডিওর মধ্যে ওটা দেখালেন না, বা আপনার টাইটেলে একটা কিছু লিখছেন ভিতরে পুরোপুরি অন্য জিনিস দিচ্ছেন। সো ক্লিকবেটটা জাস্ট আমি আপনাদেরকে একটু যদি মানে আপনার হচ্ছে উদাহরণ দিয়ে বুঝাতে চাই, তাহলে ফর এক্সাম্পল মনে করেন যে আপনি থাম্বনেলে লিখলেন যে হচ্ছে মিয়ের লাইট, মানে এমআই এর লাইট, আর কি করলেন আপনি ভিডিওর মধ্যে দেখালেন হচ্ছে মনে করেন আপনার হচ্ছে এমনি যে কোনো একটা নর্মাল লাইট। সো এটা কিন্তু হচ্ছে ক্লিকবেট, মানে আপনি লিখছেন একটা ভিতরে দেখাচ্ছেন আরেকটা, এটা কিন্তু পুরোপুরি ক্লিকবেট। এটাই কিন্তু হচ্ছে কমিউনিটি গাইডলাইনের এগেইনস্টে। আর এরকম যদি করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে বা আপনার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল মনে করেন এরকম টাইপের আপনি ভিডিও করলেন, আমি এটা নিয়ে কমপ্লেইন করলাম বা হচ্ছে রিপোর্ট করলাম, এই ধরনের রিপোর্ট যদি পড়তে থাকে তাহলে একটা সময় আপনার মনিটাইজেশন অফ হয়ে যাবে। আর যদি বেশি ক্লিকবেট করেন তাহলে সেই ক্ষেত্রে তো আপনার চ্যানেলই আসলে টার্মিনেট করে দেওয়া হবে। সো এবার আসে হচ্ছে অনেকেই বলেন যে অনেকে দেখা যাচ্ছে যে ক্লিকবেট করে কিন্তু তারপরে আপনার হচ্ছে চ্যানেল টার্মিনেট হয় না, কেন হয় না? সো এটা একটা বড় ব্যাপার। এই ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ আসলে আপনি দেখেন একটা থাম্বনেলে কিন্তু সবকিছু বোঝানো সম্ভব হয় না। দেখা গেছে যে একটা থাম্বনেলের মধ্যে আপনি 2 ওয়ার্ড লিখছেন, 3 ওয়ার্ড লিখছেন, এতে অনেক সময় ক্লিকবেট টাইপের হয়ে যায়, বাট সরাসরি ক্লিকবেট হয় না। সেই ভিডিওর ক্ষেত্রে প্রবলেম নাই, রিজন আছে। রিজন হচ্ছে মনে করেন লিখলাম যে কথার কথা আমি একটা ভিডিও মেক করলাম, যে লিখলাম যে আইফোনের অবস্থা ভালো না বা সামথিং, যে কোনো কিছু এনিথিং, মানে এমন একটা কিছু লিখলাম যেটাতে মানুষের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়েছে। বাট সেই ভিডিওতে ঢুকে দেখলো যে ওই কনফিউশনটা ক্লিয়ার করা হয়েছে, বাট এটা টেকনিক্যালি আপনার হচ্ছে জিনিসটা ওটার সাথে মিল আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্লিকবেট হয় না। বাট আপনি বলবেন একটা পুরোপুরি যদি ডিফারেন্ট হয়, মানে আপনি বলছেন একটা ওটার সাথে কোনো মিল থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওটা ক্লিকবেট হয়। আর আই থিঙ্ক সো এরকম ঘুরায় পেঁচায় ভিডিও করার উচিত হবে না, কারণ ঘুরায় পেঁচায় ভিডিও করে আপনার অডিয়েন্সরাও বিরক্ত হবে। রিজন আছে, একজন হয়তো বা ক্লিক করে ঢুকবে কিন্তু ভিডিও তো দেখবে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেট আপনার চ্যানেলেরই লস। সো এরকমভাবে আসলে থাম্বনেল বা এরকমভাবে টাইটেল রাখেন যেটাতে আসলে দেখে সে আসে এবং আপনার ভিডিও আসলে কন্টিনিউ ওয়াচ করে, এতে দেখা গেছে ওয়াচ টাইমও বাড়বে এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়বে। সো এই ধরনের 2 নাম্বারই করা থেকে বিরত থাকাই উচিত। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।